আমি খাবো না, ছোট মানুষ ওরা আমি আগে দিব, এই জন্য আমি খাবো। কেন ওরা আগে দেবেন? আপনি আগে টেস্ট করবেন, যদি কোনো ঝামেলা থাকে। আপনার কথা শুনে আমি ইয়ে করবো, কাজ করবো। আপনি কথা শুনে এটা আমার খাওয়া লাগবে, আপনি কিনে দিচ্ছেন আমাকে দেয়। ঠিক আছে, আমার মোবাইলে কি করে, আর কি করে মোবাইলে। হ্যালো গাইস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি মামুন মামুন মিক্স ফানি থেকে। চলেন আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যা আপনারা এর আগে কখনো দেখেন নাই। তো লেটস গো। ভাই আপনি এখানে দাঁড়া আছেন কেন? দাঁড়ায় আছি ভাই, এই গাছটা একটু দেখতেছি ভাই। গাছটা কেন দেখতেছেন? গাছটা আমার অনেক শখের গাছ ছিল, টাকার প্রয়োজন, গাছটা বিক্রি করে দিচ্ছি। গাছটা কেন বিক্রি করতেছেন? আমার এক বন্ধু ওই খাট বানাবে, তো নতুন বিয়ে করছে, খাটের প্রয়োজন, তা আমার একটু টাকার প্রয়োজন, বিক্রি করে দিচ্ছি। তাই গাছটার প্রতি মায়া বেশি, তো ওই জন্য গাছটা দেখতেছি। তাহলে গাছটার নিশ্চিত সমস্যা আছে, এই সমস্যা থাকার কারণে আপনি বিক্রি করে দিচ্ছেন। সমস্যা মানে ভাই আপনি কি বলতে চাচ্ছেন, বুঝলাম না। ভাই যেহেতু আপনার গাছটা বিক্রি করে দিতেছেন, যেহেতু আপনি রাখতেছেন না, তার মানে এই গাছ দিয়ে খাট বানাবে আপনার বন্ধু। এই খাটটা বানাইলে খাটটা অসুবিধা ভেঙে পড়ে যেতে পারে, এই জন্য আপনি খাটটা মানে গাছটা বিক্রি করে দিচ্ছেন। ভাই আপনি আর কি ধরনের কথাবার্তা কইতেছেন? আমার টাকার প্রয়োজন, আমি গাছ বিক্রি করে দিছি, আর আপনি এসে বলতেছেন গাছের সমস্যা মানে? আপনি এটা কোন ধরনের কথা বললেন ভাই? সমস্যা যদি না হতো তাহলে আপনি গাছ বিক্রি করতেন না। আমার টাকার প্রয়োজন। টাকার যদি প্রয়োজনই এত, তাহলে আপনি গাছ বিক্রি করতেছেন কেন? অন্য উপায়ে আপনি টাকা করতেন, ম্যানেজ করতেন। এবারের যন্ত্রণায় তো আর এক জ্বালায় আছি রে ভাই, গাছ বিক্রি করছি এনে এইসব প্রশ্ন জিজ্ঞাসা। ভাই আর কিছু জিজ্ঞাবেন আপনি? হ্যালো গাইস, তাহলে অবশ্যই আমরা বুঝতেছি গাছটির ভিতরে সমস্যা আছে। যদি সমস্যাই না থাকতো তাহলে উনি আগে গাছটা কাঠ বানায়, তারপর নিজে খাট বানায় ব্যবহার করতো, তারপর উনি বাকি অংশটুকু কাঠটুকু বিক্রি করে দিত। কিন্তু অবশ্যই তার কাঠে ভেজাল আছে, গাছটিতে ভেজাল আছে, এই জন্য সে গাছটা বিক্রি করে দিচ্ছে। হ্যালো গাইস, আমরা বিগত ওই লোকটার গাছের ওখান থেকে ভিডিওটা নিয়ে আসলাম। এখন আমরা যাব সামনে, যেহেতু ওনার সমস্যা আছে, তাহলে যাব আর লোকের সামনে, দেখি উনি কি করে। এই বাবু, হ্যাঁ, না ওইটা খাও। না না আন্টি, আমি খাবো না। কেন? খাও খাও, সমস্যা নাই। না 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 খাও। হ্যালো গাইস, আমি আবারও চলে আসছি আমি আটান্ন ভিডিওর সামনে। এই দেখেন, এই যে ইনি মজো কিনছে, মজো কিনে নিজে না খায়া আর ছোট্ট একটা বাবুকে খাওয়াচ্ছে। এখন এই মজোর ভিতরে অবশ্যই ঝামেলা আছে। যদি ঝামেলা না থাকে তাহলে উনি অবশ্যই খাইতো, উনি খায়া তারপর বাবুকে দিত। কিন্তু উনি না খায়া এই ছোট্ট একটা মাসুম বাচ্চা এই বাবুটাকে খাওয়াচ্ছে। নিশ্চিত এটার ভিতরে কোনো ঝামেলা আছে, হয়তো এটার ভিতরে কোনো কেমিক্যাল মিশানো, না হলে কোনো মানে অন্য কোনো ধান্দা আছে। এই ছোট্ট বাচ্চাটা খাওয়া, এই ছোট্ট বাচ্চাকে অপহরণ করার ধান্দা আছে তার। কি গাইস আপনি বলেন? বুঝেন না কিছু, না কিছু জানেন না আপনি, ওভাবে কি উল্টা পাল্টা কথা বলেন। এটা খারাপ জিনিস মানে, এটা আপনি কে বলছে? এটা আমার ভাসতে হয়, ওরে আমি খাওয়াইতেছি। তাহলে কেন আপনি খেলেন না? আপনি খায়া তারপর বাবুরে দিতেন। আমি খাবো না, ছোট মানুষ ওরা আমি আগে দিব, এই জন্য আমি খাবো। কেন ওরা আগে দেবেন? আপনি আগে টেস্ট করবেন, যদি কোনো ঝামেলা থাকে। আপনার কথা শুনে আমি ইয়ে করবো, কাজ করবো। আপনি কথা শুনে এটা আমার খাওয়া লাগবে, আপনি কিনে দিচ্ছেন আমাকে দেয়। ঠিক আছে, আমার মোবাইলে কি করে, আর কি করে মোবাইলে। হ্যাঁ আপা, আমি এটা ভিডিও করতেছি, ব্লগ করতেছি। পাগল স্যার কোন থেকে আসে? চলো তো বাবা, আমরা বাড়িতে যাই। আন্টি চলো। হ্যালো গাইস, আসলেই সমস্যা আছে। যদি সমস্যায় না থাকতো তাহলে সে এভাবে চলে যেত না, অবশ্যই এটার অ্যান্সার আমাকে ভালোভাবে দিয়ে যেত। তো আসলে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে এখন এইভাবে অনেক কিছু প্রতারণা চলতেছে। কেউ কোনো জিনিস কাউকে খাইতে দিলে অবশ্যই তার আগে যে খাইতে দিবে তাকে অবশ্যই খাওয়াবেন, খাওয়ানোর পর আপনিই খাবেন। এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল সচেতনমূলক একটা ভিডিও। সবাইকে ধন্যবাদ।